টেকনিক্যাল হেল্প চ্যানেলে বার্ধক্য ভাতা রিলেটেড আর একটি নতুন ভিডিও নিয়ে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করি। বার্ধক্য ভাতা রিলেটেড অক্টোবর মাসে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে দেবে আর কোন কোন জেলায় আগে দেওয়া হবে। বন্ধুরা, এই পুজো উপলক্ষে নবান্ন থেকে ঘোষণা করা হলো বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি দ্বিগুণ দেওয়ার। আর বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কারা ডবল পেতে চলেছে সম্পূর্ণ জানিয়ে দেবো আজকের ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই অক্টোবর মাসে বাঙালির সবচেয়ে শ্রেষ্ঠ হলো দুর্গা পুজো। বন্ধুরা, এই উৎসবের দিনগুলো তৈরিকে আরও আনন্দমুক্ত করলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আরেকটা নতুন চমক নিয়ে চলে আসলো আজকে। বন্ধুরা, সরকারি পক্ষ থেকে যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পান তা তোমাদের জন্য নতুন একটা উপহার নিয়ে চলে আসলো আজকে। কারণ বার্ধক্য ভাতা প্রকল্পে জানিয়ে দিয়েছেন বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি খালি এবার 1000 টাকা করে পাবেন না, এবার ডবল পেতে চলেছেন। আর ডবল মানে আপনারা সকলেই 2000 টাকা করে পেতে চলেছেন। সকল বয়স্ক ব্যক্তিরা 2000 টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন। যারা এই বার্ধক্য ভাতা প্রকল্পে নতুন আবেদন করেছেন তো তোমাদের শীঘ্রই অ্যাক্টিভ করা হইবে। কবে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাবেন আর বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ডবল দেওয়ার জন্য বিরাট বড় আপডেট। বন্ধুরা, 2000 টাকা করে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কারা পাবেন আর কোন জেলায় বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি আগে দেবে আর এই 2000 টাকা পেতে গেলে আপনাদের কি কি করতে হবে সম্পূর্ণ আলোচনা করব আজকের এই ভিডিওতে। বাংলায় বার্ধক্য ভাতা প্রকল্পের সবচেয়ে প্রিয়জনীয় হলো বার্ধক্য ভাতা প্রকল্পটি। এই প্রকল্পে বয়স্ক ব্যক্তিদের আর্থিক সমাধিক দেওয়া হয়। প্রতি মাসে উপভোক্তাদের টাকা দিয়ে থাকে রাজ্য সরকার। এই উপলক্ষে বার্ধক্য ভাতা প্রকল্পে বয়স্ক ব্যক্তিদের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি প্রথম 500 টাকা করে দিত আর তারপর 1000 টাকা করে দিল। আর এই অক্টোবর মাসে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি এই পুজোর আগেই বিরাট বড় ঘোষণা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি দ্বিগুণ দেওয়া হবে। দ্বিগুণ মানে 2000 টাকা করে। আর এই 2000 টাকা প্রতি বয়স্ক ব্যক্তি পাবে। আর এই অতিরিক্ত টাকা হলো বাঙালিদের সবচেয়ে শ্রেষ্ঠ হলো দুর্গাপুজো। সমস্ত বয়স্ক ব্যক্তি এবার 2000 টাকা করে পাবেন। আর প্রতি মাসেই তোমরা এবার 2000 টাকা করে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে সবাই পাবে। বন্ধুরা, সমস্ত সরকারি অফিস বন্ধ থাকবে আর এই জন্য বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি অগ্রিম দেওয়া হচ্ছে। আর অগ্রিম টাকা মানে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি তারা 1000 টাকা করে পান। আর এবার তোমাদের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি 2000 টাকা করে সকলেই ব্যাংক অ্যাকাউন্টে তোমরা অগ্রিম টাকা পাচ্ছ। এর ক্ষেত্রে চলতি কিস্তির টাকাটি আর এই অক্টোবর মাসের টাকাটি আপনাদের দুটো কিস্তি একসাথে সকলেই ব্যাংক অ্যাকাউন্টে। কবে থেকে এই অক্টোবর মাসে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাবেন নবান্ন থেকে জানিয়ে দিয়েছে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি 5 থেকে 7 তারিখের মধ্যে সকলের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু হবে। বার্ধক্য ভাতা প্রকল্পে অক্টোবর মাসে 5 থেকে 7 তারিখের মধ্যে সকলেই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি পেয়ে যাবেন। বার্ধক্য ভাতা প্রকল্পে অক্টোবর মাসে কোন কোন জেলায় বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি আগে দেবে আজ আমি ঘোষণা করছি। প্রথমে আছে হুগলি, তারপর আছে মুর্শিদাবাদ, তারপর আছে নদিয়া, তারপর আছে হুগলি, তারপর উত্তর 24 পরগনা, তারপর আছে হাওড়া, তারপর আছে বীরভূম, তারপর আছে বর্ধমান। যেসব জেলাখানার নাম আজ ঘোষণা করলাম সেসব জেলাখানায় বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি আগে দেওয়া হবে। যে সমস্ত জেলাখানা এখনো নাম ঘোষণা করায়নি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিছুদিনের মধ্যে টাকাটি পেয়ে যাবেন। আর এই অক্টোবর মাসে পুজোর আগেই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি তোমরা সকলেই পেয়ে যাবেন। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে আপনি কমেন্ট করে আমাকে জানাবেন, আমি যতটুকু পারবো আপনাকে হেল্প করব।